বিধানসভা ভোটের পর শনিবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু অভিষেকের। দেখতে যাচ্ছেন দলের আক্রান্ত কর্মীদের ফের রাজনৈতিক কর্মসূচি শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের পর এই প্রথম তৃণমূল সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। শনিবার থেকে তাঁর এই কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার অভিষেক যাবেন সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায়। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন অফিসে হওয়া বৈঠকগুলিতে অবশ্য যোগ দিচ্ছিলেন তিনি। সমাজ মাধ্যমেও ছিলেন সক্রিয়। নিটের প্রশ্ন ফাঁস কিংবা সিবিএসইর পরীক্ষায় অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন তিনি। 2026 রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে কার্যত শোচনীয় পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। পেরিয়ে গিয়েছে প্রায় 25টা দিন। এই 25 দিনে গঙ্গার বুক থেকে বয়ে গিয়েছে অনেক জল, অনেক ঘটনা ঘটেছে। বিধানসভা নির্বাচন ফল প্রকাশ পরবর্তী সময় পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা যেমন ঘটেছে, অন্যদিকে রাজ্যের যে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও সরকারি ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ করেছেন। তার মধ্যে সরকারি প্রকল্পের বিষয়গুলি যেমন রয়েছে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি প্রদান, ঠিক তেমনই রয়েছে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। আর এই 25 দিনেও অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জিরো টলারেন্স নীতির ক্ষেত্রে তার সম্পত্তি নিয়েও কিন্তু ভুরি অভিযোগ উঠেছে। এমনকি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তার দুটি বাড়িতে বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছে। এরই মধ্যে আবার তার বিরুদ্ধে বিধাননগর সাইবার সেলে অভিযোগ দেওয়া রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে সেই এফআইআর এর বিরুদ্ধে তিনি রক্ষা কবচও নিয়েছেন। এর বাইরে আর কি আলোচনা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ, পদাধিকারী, ছাত্র, যুব নেতা তাদের সঙ্গে কালীঘাটে বৈঠকও করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘরে বাইরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বা চর্চিত হয়েছে, এই বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের জন্য মোটামুটি সকলে তাকেই দোষারোপ করছে। সে দলের সাংসদ হন, বিধায়ক হন, কাউন্সিলর হন, নির্বাচিত পঞ্চায়েত সদস্য হন বা অন্যান্য পদাধিকারীদের একটা বড় অংশ। এর বাইরে তৃণমূল বিরোধী যেমন কংগ্রেস, সিপিএম এবং বর্তমান রাজ্যের শাসক দল বিজেপির তরফেও কিন্তু এই শোচনীয় পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভ বা অভিমান যেখান থেকে সঞ্চার হচ্ছিল, যেখান থেকে দলে কার্যত ভাঙন লেগে গিয়েছে, সেই জায়গায় প্রত্যেকেরই প্রশ্ন ছিল এই বিপর্যয়ের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সেনাপতি ছিলেন বিধানসভা ভোটের আগে পর্যন্ত, সেই সেনাপতি কোথায়? কারণ নেতৃত্ব দিতে গেলে বা সেনাপতি হতে গেলে বিপর্যয়ের সময় তো তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত। এখন তার নিরাপত্তা নেই বলে কি তিনি নিজেকে গুটিয়ে নিলেন? এই সব কিছু আলোচনার মধ্যে সংবাদ মাধ্যমে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ শনিবার থেকে তিনি কার্যত পথে নামছেন বলতে কোনো বিক্ষোভ কর্মসূচি নয়, মূলত ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কয়েকটি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং কোনো মিটিং মিছিল নয়, এটা তার রাজনৈতিক কর্মসূচি। শোনা যাচ্ছে বেলেঘাটা এবং সোনারপুরে তার দলের আক্রান্ত পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত তার বিভিন্ন মিটিং মিছিলে বলে আসতেন, তৃণমূল কংগ্রেসকে আপনি সুখের সময় পাবেন না, কিন্তু আপনি যখন সমস্যায় থাকবেন, যখন বিপাকে পড়বেন, যখন বিপর্যয়ে পড়বেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনি পাশে পাবেন। কিন্তু গত 25 দিন অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেস যেদিন থেকে শাসক থেকে বিরোধী হয়ে গেল, তারপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ির বাইরে বেরিয়ে কোনো কর্মসূচি করতে দেখা যায়নি, যেটা আগামী শনিবার হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এবং সেই কর্মসূচি যদি শেষ পর্যন্ত হয়, তাহলে বিরোধী নেতা হিসাবে প্রথমবার অভিষেকের জন্য সেটা কিন্তু অগ্নি পরীক্ষা হতে চলেছে। আপনারা জানেন, ভোট পরবর্তী হিংসার কিছু মামলা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান কিন্তু উঠেছিল। কোনো ক্রমে নিরাপত্তা রক্ষীরা তাকে বের করে নিয়ে যাওয়া হয়। ফলে আগামীকাল শনিবার বেলেঘাটা এবং সোনারপুরে এই প্রথম কোনো কর্মসূচিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি বলতে তার দলের সমর্থক আক্রান্ত পরিবারগুলিকে দেখতে বা তাদের সঙ্গে কথা বলতে বা তাদের পাশে দাঁড়াতে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী হয়ে যাওয়ার 25 দিন পর বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র যাচ্ছেন, সেক্ষেত্রে রাজনৈতিকভাবে বা সাধারণ মানুষের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে
কি প্রতিক্রিয়া হয় সেদিকে কিন্তু তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলে থাকাকালীন তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। শাসক দলে থাকলে তো কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় রাজনীতির ক্ষেত্রে, সেগুলো তিনি সুন্দরভাবে ব্যবহার করতেন। কিন্তু বিরোধী হয়ে এই প্রথম বাড়ির বাইরে কোনো কর্মসূচিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে বিরোধী নেতা হিসাবে এটা তার কাছে কিন্তু অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা হতে চলেছে। কেন অগ্নি পরীক্ষা? দেখুন, রাজ্যে রাজনৈতিক পালাবদল আগেও ঘটেছে, কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর কোনো শাসক দল যে মুহূর্তে বিরোধী হয়ে গেল, ঠিক সেই মুহূর্ত থেকে দলে মুষল পর্ব, দলের আভ্যন্তরীণ কোন্দল, একে অপরের ঘাড়ে দোষ চাপানো এবং দলের বেশিরভাগ নেতা নেত্রীর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, ঠিক সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু আপাতভাবে বা আপাত দৃষ্টিতে একটা অস্তিত্ব সংকটে ভুগছে। দলের অভ্যন্তরে একটা তোলপাড় চলছে। সংসদীয় গণতন্ত্রে একটি দল হারবে, একটি দল মানুষের আশীর্বাদ বা রায় নিয়ে ক্ষমতায় আসবে, এটাই খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু যে দল শাসক থেকে বিরোধী হয়ে যাবে, রাতারাতি সেই দলের ভাঙন এই পর্যায়ে পৌঁছে যাবে, এটা মনে হয় সচরাচর দেখা যায় না, যেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ঘটছে। অন্যদিকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন ঈদের পর, অর্থাৎ বকরি ঈদ যেটা গতকাল হয়ে গিয়েছে, তারপর তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন। কারণ এই মুহূর্তের বেশ কিছু জ্বলন্ত ইস্যু, এই যেমন ধরুন বেআইনি নির্মাণের ক্ষেত্রে বুলডোজার, বিভিন্ন রেলওয়ে স্টেশন বা রাস্তার ধারে হকার উচ্ছেদ থেকে শুরু করে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি জ্বলন্ত ইস্যুগুলি কিন্তু বিরোধীদের হাতে রয়েছে। সেই জায়গা থেকে প্রথম দিন থেকে চোখে পড়ছে বামেরা, অর্থাৎ শূন্য হয়ে থাকা বামেরা এবার একটি আসন পেয়েছে। তারা কিন্তু রাস্তাঘাটে নামছে, আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। কংগ্রেস জল মাপছে, তারা মনে করছে তৃণমূলের সংখ্যালঘু জনপ্রতিনিধি বা সংখ্যালঘু বিধায়কদের একটা বড় অংশ তাদের দিকে এলে তারপর তারা আন্দোলনে নামবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল, এই মন্দার বাজারেও 80টা আসন জিতেছে। এই বিধায়কদের মধ্যে কেউ সেভাবে দল ছেড়ে যায়নি বা যাবে করছে তেমন কোনো ঘটনা চোখে পড়েনি। তারা অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে আছে এবং কালীঘাটেই তাদের কর্মসূচি সীমাবদ্ধ হয়ে আছে। সেই জায়গা থেকে মূলত নিচুতলার কর্মী সমর্থক যারা বিপদে আছে, যারা ঘরছাড়া হয়ে আছে, যাদের হয়তো সেই অর্থে কোনো দোষ নেই, যাদের বিরুদ্ধে তোলাবাজি বা দুর্নীতির অভিযোগ নেই, তারাও কিন্তু ঢোক গিলছে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে না পেয়ে, কাছে না পেয়ে, রাস্তায় না দেখে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঈদের পর তিনি রাস্তায় নামবেন। ঈদ মিটে গিয়েছে, ঈদের পর কিন্তু প্রথম কর্মসূচিতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামিয়ে দিচ্ছেন দুটি কর্মসূচিতে। সেই কারণেই অভিষেকের কাছে বিরোধী নেতা হিসাবে এই কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অন্তত রাজ্য রাজনীতিতে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তার দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এবং এই কাজে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও সফল হন, তাহলে হয়তো আগামী দিনে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নামতে পারবেন। কিন্তু আগামীকালের এই দুই কর্মসূচি বেলেঘাটা এবং সোনারপুরে, তার ওপর সবটাই নির্ভর করছে। সেই রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক যদি কোনো প্রভাব ফেলতে না পারে, কোনো দাগ ফেলতে না পারে, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়েরও রাস্তায় নামা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জোড়া কর্মসূচি বেলেঘাটা এবং সোনারপুরে কি হতে চলেছে সেদিকে গোটা রাজনৈতিক মহলের নজর রয়েছে, সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।